রোজার চ্যালেঞ্জ ও আত্মশুদ্ধির জোয়ার। রমজানের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল দিনের উত্তপ্ত ঘড়ি, যখন সূর্য নিজের তাপে সমগ্র পৃথিবীকে পোড়ায়। আহমেদ ও হাসানের উভয়েরই মুখে ফুটে উঠত কষ্টের ছাপ, কিন্তু সেই কষ্টই তাদের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিত। সেহরির পর যখন আহমেদ বাড়ি ফিরে নিজের পরিবারের সঙ্গে একটু আরাম করত, তখন হাসান নিজের ছোট্ট কুডে ঘরে বসে রোজার কঠিনতা সহ্য করত। কিন্তু হাসান কখনো হতাশ হতো না, কারণ সে জানত আল্লাহর প্রতি আমার ভক্তি ও ধৈর্যই আমাকে এই কষ্টের মধ্য দিয়ে উঠিয়ে নিয়ে যাবে। আহমেদ, যিনি নিজের ধনসম্পদের মাঝে অনেক সুবিধা পেয়েও কখনোই সহজভাবে জীবনকে গ্রহণ করত না, তিনি প্রতিদিন হাসানকে বলত, বহু কষ্ট থাকলেও আল্লাহ আমাদের পরীক্ষায় রাখেন যেন আমরা নিজের অন্তরে প্রগাঢ় বিশ্বাস ও ধৈর্য নিয়ে কাজ করি। এই কথাগুলো হাসানের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে লাগল রোজার আসল শিক্ষা হচ্ছে নিজের মধ্যে আত্মশুদ্ধি ও ধৈর্য বৃদ্ধি করা। প্রতিটি ক্ষুধার তীব্রতা, প্রতিটি কষ্টের মুহূর্ত যেন তাকে আরও দৃঢ় ও পরিশুদ্ধ করে তুলছিল। একদিন হাসান একাকী বসে কুডে ঘরের বাইরে রাতের নিস্তব্ধতা ও সবার কষ্টের মাঝে ভাবতে লাগল। তার মনে এ প্রশ্ন জাগল, কেন আল্লাহ আমাদের এমন কঠিন পরীক্ষা দেন? ঠিক তখনই মসজিদের প্রাঙ্গণে আহমেদ এসে পৌঁছালেন, তার চোখে এক অনুরাগমা উজ্জ্বলতা নিয়ে। আহমেদ বলল, হাসান, আল্লাহ আমাদের কখনোই অসাধ্য পরীক্ষা দেন না। প্রতিটি কষ্টের মাঝে তিনি আমাদের শেখান ধৈর্য, সমর্পণ ও সহানুভূতির শিক্ষা। এই কথায় হাসানের অন্তরে এক দীপ্তি জেগে উঠল। সে বুঝতে পারল যে জীবনের প্রতিটি কষ্টই আসলে এক উপহার, যা আমাদের আরও পরিশুদ্ধ ও পরিপূর্ণ করে তোলে। হাসির ও সবার মাঝে আনন্দ। রমজানের মাঝামাঝি সময় যখন দিন বয়ে যেত নানা কঠিন পরীক্ষা ও সংগ্রামে, তখন রাতে সবার মুখে হাসির সুর ফুটে উঠত। আহমেদ ও হাসানের মধ্যে কেবল কষ্টের কথাই নয়, বরং হাসির মধুর মুহূর্তগুলোও ভাগ হয়ে যেত। এক সন্ধ্যায় ইফতারের পরে দুজন বন্ধু গ্রামের মাঠে বেড়াতে বের হয়। সেখানে তারা কয়েকজন বন্ধুদের সাথে মিলিত হয়, যারা সবার মাঝে হাসি আর আনন্দ ভাগ করে নিতে চেয়েছিল। সবাই মিলে এমন এক সময় কাটালো যেখানে হালকা মেজাজ, খেলাধুলা ও সাদাসিধে গল্পে মন ভরে যায়। আহমেদ বলল, রমজানের এই মাসে আমাদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার মতো অসংখ্য উপায় আছে। ক্ষুধা, কষ্ট সব মিলিয়ে আমাদের শিক্ষা দেয় যে জীবনের সত্যিকার আনন্দ আসে ঈমান ও একে অপরের সহানুভূতিতে। হাসানও যোগ দিল, আমি জানি আমার জীবন অনেক কঠিন, কিন্তু আজকের এই হাসি, এই আনন্দ আমাকে মনে করিয়ে দেয় যে কষ্টের মধ্যেও আল্লাহর রহমত রয়েছে। সেই সন্ধ্যায় মাঠের কোনায় বন্ধুদের সাথে গুলুব বর্ণের আলো, হালকা হাসির সুর ও কথোপকথনে সবার মুখে এক অনন্য সুখের সুর ফুটে উঠল। এই মুহূর্তগুলোতে তারা শিখল যে সুখ শুধু আর্থিক সমৃদ্ধিতে নয়, বরং হৃদয়ের শান্তি ও একে অপরের প্রতি বিশ্বাসে নিহিত হয়। দুঃখের আধারে শিক্ষা ও সংবেদনশীলতা। যখন রমজানের শেষ দিকে জীবনের উত্থান পতনের মাঝে হঠাৎ করে কিছু দুঃখের আধার এসে প্রবেশ করল, তখন আহমেদ ও হাসানের হৃদয় এক নতুন যন্ত্রণায় ডুবে গেল। গ্রামের এক প্রান্তে তাদের একজন প্রিয় বন্ধু মোহাম্মদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মোহাম্মদের অসুস্থতা সবার মাঝে দুঃখ ও উদ্বেগের স্রোত প্রবাহিত করল। হাসান যখন মোহাম্মদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকল, তখন তার চোখে ছিল গভীর দুঃখ। তিনি নিজের মধ্যে ভাবতে লাগল, কেন এই দুঃখ? কেন আল্লাহ এমন পরীক্ষা দেন? কিন্তু আহমেদ তৎক্ষণাৎ হাসানের কাঁধে হাত রেখে বলল, হাসান, জীবনের প্রতিটি দুঃখ আমাদেরকে আল্লাহর কাছে আরও নিবিড় করে। আমাদের উচিত এই দুঃখকে বিশ্বাসের পরীক্ষা হিসেবে গ্রহণ করা। মনে রেখো, কষ্টের মাঝে আল্লাহর রহমত সর্বদা লুকিয়ে থাকে। মোহাম্মদের চিকিৎসার সময় গ্রামের সবাই একত্রিত হয়ে প্রার্থনা করল। প্রতিদিন মসজিদের প্রাঙ্গণে ছোট ছোট শিশুদের কণ্ঠে একত্রিত হয়ে দোয়া ও নামাজ পড়া হতো। আহমেদ ও হাসান মিলে বুঝতে পারলেন যে এই দুঃখই আসলে তাদের জীবনে এক মহৎ শিক্ষা নিয়ে এসেছে। মোহাম্মদের অসুস্থতা সত্ত্বেও তার হৃদয়ে ছিল ঈমানের দীপ্তি। সে বলত, আমি জানি এই অসুস্থতা ও দুঃখ আমাকে আরও দৃঢ় করবে। আল্লাহ আমাকে এই পরীক্ষা দিয়ে শেখাচ্ছেন ধৈর্য, বিশ্বাস ও সহানুভূতি। মোহাম্মদের এই কথায় সবাই অনুপ্রাণিত হল। আহমেদ ও হাসানও শিখলেন যে দুঃখের মধ্যে লুকিয়ে থাকে এক অমূল্য শিক্ষা। জীবনের প্রতিটি কষ্টই যেন আমাদেরকে আল্লাহর কাছে আরও নিবিড় করে, আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের হৃদয়ের সহানুভূতির স্রোত প্রবাহিত করে। পরিবর্তনের সূচনা, নতুন দিশার খোঁজ। রমজানের মাঝামাঝি সময়ে হাসানের জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা হয়। সে নিজের ছোট্ট কুডে ঘরে বসে একাকী ভাবছিল, কিভাবে আমি আমার জীবনের কষ্ট কাটিয়ে উঠব, কিভাবে আমি আল্লাহর রহমত অনুভব করতে পারব। একদিন হাসান মসজিদে গিয়ে ইমামের সাথে গভীর আলোচনা করলেন। ইমাম, যিনি তরুণ হলেও জীবনের অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিলেন, হাসান, পরিবর্তন শুরু হয় আমাদের নিজেদের থেকে। প্রতিটি কঠিন সময় আমাদেরকে শেখায় কিভাবে আমরা নিজেদেরকে পুনর্গঠন করি, কিভাবে আমরা আল্লাহর রহমতে বিশ্বাস করি
এই কথায় হাসানের মনে এক নতুন উদ্দীপনা জাগ্রত হল। সে সিদ্ধান্ত নিল যে নিজেও জীবনের প্রতিটি কষ্টকে শেখার একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে। সে শুরু করল নিজের জীবনের ছোট ছোট বিষয়গুলোতে পরিবর্তন আনতে, যেমন প্রতিদিন কিছু সময় নামাজে নিবিড়ভাবে মনোনিবেশ করা, কোরআনের আয়াত পড়ে নিজের জীবনের অর্থ খুঁজে বের করা এবং বিশেষ করে দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে সমাজে একটা পরিবর্তন আনা। আহমেদ ও হাসানের এই পরিবর্তনের সাক্ষী হলেন। তিনি বলেন, হাসান, তোমার এই দৃঢ় সংকল্প আমাকে অনুপ্রাণিত করছে। জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদেরকে আরও পরিশুদ্ধ করে, আর এই পরিবর্তন আমাদের দুজনেরই জীবনে নতুন আলো এনে দেবে। হাসান ও আহমেদ দুজনই শিখলেন যে পরিবর্তন আসলে আমাদের নিজেদের চিন্তাধারা ও বিশ্বাস থেকে শুরু হয়। রমজানের এই বিশেষ সময়ে তারা উপলব্ধি করলেন যে জীবনের প্রতিটি মুহূর্তই যেন একটি নতুন শিক্ষা, একটি নতুন অভিজ্ঞতার সূচনা।